হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও আপনাদেরকে স্বাগতম এসভিজি ক্রাফটে। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা সহজেই একটি এসভিজি ডিজাইন তৈরি করতে পারবেন। সো এই ডিজাইনটি মূলত আপনারা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন, টি শার্ট, মগ, আপনাদের ইচ্ছা যেখানে ইচ্ছে ইউজ করতে পারবেন। সো আমি এখন দেখাবো যে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিভাবে একটি ডিজাইন তৈরি করবেন। সো আমাদের ফার্স্টে টেক্সট নিতে হবে। টেক্সটটা আমরা গুগল থেকে অথবা যেখান থেকে ইচ্ছে নিতে পারেন। আমি একটি টেক্সট নিলাম মম নিয়ে, ওয়ার্ল্ডস, WORLDS, ওয়ার্ল্ডস বেস্ট, BEST, বেস্ট, MOM, মম। আমরা টেক্সটটা ঠিকভাবে দেখতে পাচ্ছি না, সো টেক্সটটা একটু বড় করে নিব। টেক্সটটা বড় করে নিব। আর টেক্সটটা নেওয়ার পর আমরা এখন আমাদের মন মতো টেক্সটটা সিলেক্ট করে নেব, যেমন আমাদের যেভাবে টেক্সটটা সুন্দর হবে আর কি। মানে আমাদের ডিজাইনটা, যে টেক্সট নিলে আমাদের ডিজাইনটা সুন্দর হবে, আমরা সে ধরনের একটা টেক্সট নিব। সো টেক্সটটা আমরা এখান থেকে নিতে পারি, যেমন যে ধরনের টেক্সট নিলে আমাদের ডিজাইনটা সুন্দর হবে, অথবা আমাদের ডিজাইনটা আমরা আমাদের কাছে যেভাবে সুন্দর লাগে সে ধরনের একটা টেক্সট নিব। সো আমি মূলত তিনটা টেক্সট নিব। আমি মূলত তিনটা টেক্সট নিব, তার মধ্যে যে একটা নিয়েছি, দেন আর একটা টেক্সট নিব আমি। 2 নম্বরটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ক্যারেক্টারে গেলাম, ক্যারেক্টারে যাওয়ার পর আপনারা এখানে মাউসের মধ্যে আপনারা টেক্সট খুঁজে পাবেন এবং আপনাদের মন মতো টেক্সট সিলেক্ট করবেন। সো আমি অলরেডি আর একটা টেক্সট নিয়েছি এবং এখন আমি 3 নম্বর টেক্সটটা নিব। সেজন্য আবার 3 নম্বরটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখন আমি 3 নম্বর টেক্সটটা আমি নিলাম। এখন 3 নম্বর টেক্সটটা নিলাম। এখন আমি ডিজাইন করব। ডিজাইন করার জন্য ফার্স্ট আপনাকে যে এখানে কিন্তু 3টা ওয়ার্ড আছে, 3টা ওয়ার্ড কেমন ভাঙতে হবে, কারণ আপনি ডাইরেক্ট কিন্তু ডিজাইন করতে পারবেন না। সো 3টা ওয়ার্ড ভাঙার জন্য আমাকে ফার্স্টে এই টেক্সটের উপর ডাবল ক্লিক করে আপনাকে টেক্সটগুলো ভাঙতে হবে। এখন Ctrl+X চাপলেন, আবার Ctrl+X, দেন Ctrl+V। আপনার একটা টেক্সট আর কি ভাঙছে, দেন মাঝখানে আর একটা টেক্সট আছে, এটা ভাঙতে হবে। Ctrl+X, Ctrl+V। এখন যে মমের আগে যে স্পেসটা আছে, এটা স্পেসটা আমাকে কেটে দিতে হবে, না হলে এটা কিন্তু একটু সমস্যা করবে ডিজাইনে। সো আমার এখানে 3টে টেক্সট ভাঙা হয়ে গেছে। এখন আমি ইচ্ছে করলে এই টেক্সট দিয়ে একটা মাত্র ফন্ট দিয়ে আমি ডিজাইনটা করতে পারি, অথবা যদি আমার ইচ্ছা হয় তাহলে আমি আদার্স যে 2টা ফন্ট আমি বাছাই করছি এই দুটো দিয়ে আমি ডিজাইন করতে পারি। সো আমাকে একটা ফার্স্টে স্কেল নিতে হবে যাতে ডিজাইনটা আমার চারপাশে সমান হয়। সো Ctrl+R টিপ দিলে আমাদের স্কেল আসবে। সো আমি 2টা স্কেল নিয়ে নিলাম। 2টা স্কেল নেওয়ার পর আমি মাঝখানে আগে ওয়ার্ডস, WORLDS, ওয়ার্ডস, আমার বানান ঠিক আছে। দেন আবার আমি নিচে মমটা বসাই দিলাম, হয়ে গেছে। এখন বেস্ট। আমি একটা ফন্ট দিয়ে আমি পুরো ডিজাইনটা করব। সো এই যে আমার এখানে হয়ে গেছে। এখন আপনারা ইচ্ছা করলে কিন্তু ভেক্টর ইউজ করতে পারেন। ভেক্টরগুলো আপনার বিভিন্ন সাইড আছে, সেই সাইডগুলোর মধ্যে আপনারা বিভিন্ন ভেক্টর নিতে পারবেন, অথবা আপনারা যদি ইচ্ছা করেন তাহলে সেটা আপনারা গুগল থেকেও নিতে পারেন। সো আমার অলরেডি অনেকগুলো ভেক্টর আছে, আমি এই ভেক্টরগুলো থেকে আমি হালকা পাতলা কিছু ভেক্টর ইউজ করব যাতে আমার ডিজাইনটার মধ্যে একটু সৌন্দর্য আসে। সো এখানে আমার অনেক হিউজ পরিমাণ ভেক্টর আছে। সো আমি সাপোজ এই ভেক্টরটা ইউজ করব। এই যে এই ভেক্টরটা আমি নিব, এখান থেকে Ctrl+C আর Ctrl+V, ওখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। আমার ভেক্টরটা কিন্তু কপি পেস্ট দুটো হয়ে গেছে। সো এখন আমি ভেক্টরটা কিন্তু আমার গ্রুপে নাই,
ভেক্টরটা আমাকে গ্রুপে আনতে হবে, সেখানে তিনটে সিলেক্ট করার পর এই যে গ্রুপে দিলাম, এই যে গ্রুপ হয়ে গেছে এখন ভেক্টরটা। এই ভেক্টরটা এখানে যাচ্ছে না, আমি নতুন আরেকটা ভেক্টর নিব, যে ভেক্টরটা দিলে আর কি আমার ডিজাইনটা সুন্দর হবে সেই ধরনের একটা ভেক্টর নিব আমি। এই আমার মনে হয় এই ভেক্টরটা নিলে আমাদের সুবিধা হবে। কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি, আমাদের ভেক্টর নেওয়া শেষ। এখন এই তো আমাদের আমার মনে হচ্ছে যে এই ডিজাইনটা এবার ঠিক, এই ভেক্টরটা এবার ঠিক আছে। সো একটু শিফট ধরে ভেক্টরের সাইজটা একটু কমাই দিলাম। আপনার খেয়াল রাখবেন যখনই আপনার কোনো কিছু সাইজ কমাবেন তখনই আপনাদের শিফট আর অল্টার একসাথে ধরে আপনার সাইজটা কমাবেন, তাহলে আপনাদের চারপাশে সবকিছু একসাথে কমবে। আর আপনারা যদি শুধু মাউস ধরে যদি আপনারা কমাইতে যান তাহলে কিন্তু আপনাদের মানে আঁকা বাঁকা হবে, মানে সাইজে মিল থাকবে না। আমি এটা একটু বাড়াই দেব। আমাদের কিন্তু ডিজাইন অলরেডি হয়ে গেছে। সেই যে একটু জায়গা ফাঁকা আছে, একটু জায়গার মধ্যে আমি হালকা কিছু অ্যাড করব। সো এখান থেকে আমি সার্কেল নিলাম, হালকা ছোট ছোট সার্কেল অ্যাড করব আর কি। এখান থেকে আমি এই যে এখানে একটা দিলাম। এখন এই সার্কেলটা আমি শিফট ধরে নিব, শিফট ধরে নিলে কি হবে, একদম সোজাসুজি আসবে। ধরার পর শিফট অল্টার দিব, তাহলে কিন্তু এটা আমার কপি হয়ে গেল। এখন একটা যেহেতু কপি আছে ওটা সিলেকশন থাকা অবস্থা, আবার আপনি কন্ট্রোল ডি চাপবেন, যতবার কন্ট্রোল ডি চাপবেন ততবার এই জিনিসটা একদম সেম মানে সেম ভাবেই কপি হতে থাকবে। সো আমার এখানে কপি হয়ে গেছে। এখন কিন্তু আমার ডিজাইনটা অলরেডি তৈরি হয়ে গেছে, ওয়ার্ল্ডস বেস্ট মম। এই ডিজাইনটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ইচ্ছা করলে এটা যেখানে ইচ্ছে ইউজ করতে পারি, কিন্তু ইউজ করার আগে আমার কিন্তু এটা ফাইল হিসেবে তৈরি করতে হবে। এখন যদি আমি ফাইল হিসেবে না তৈরি করি তাহলে কিন্তু এটা আমার কোনো কাজে লাগবে না। সো এটা আমি এখন গ্রুপ করব। এখন পুরোটা একসাথে সিলেকশন করে আবার এই যে মাউসের রাইট বাটন টিপ দিলে আপনাদের এখানে গ্রুপের অপশন আসবে, আপনারা গ্রুপে ক্লিক করলে গ্রুপ হয়ে গেল। এখন আমি নিউ পেজ নিব, কন্ট্রোল এন দিলে নিউ পেজ আসবে আপনাদের। এখন ডিজাইনটা আমি সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করার পর কন্ট্রোল ভি। এখন আপনাদের ডিজাইনটি কিন্তু কপি হয়ে গেছে, এখন এখানে আপনাদের ডিজাইনটি কিন্তু তৈরি। আর ইচ্ছা যদি করেন তাহলে কিন্তু আপনারা ডিজাইনটিতে আরো কিছু মানে সৌন্দর্যের জন্য আরো কিছু ইউজ করতে পারেন। যেমন আমি একটা সার্কেল নিলাম, সাপোজ সার্কেলটা নিয়ে আমি ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম, ক্লিক করার পর সার্কেলের যে পয়েন্টগুলো আছে একটা পয়েন্ট আমি ধরলাম, ধরার পর আমি সার্কেলটাকে একটু মানে বিকৃতি ঘটাইলাম, সার্কেলের একটু বিকৃতি ঘটাইলাম, এটা আমি ব্যাকগ্রাউন্ডে দিব। আর একটা আমি সার্কেল নিলাম, আরেকটা সার্কেল নিয়ে অ্যাগেইন সিলেকশন ডিরেক্ট সিলেকশন টুলে দেওয়ার পর আবার আমি এই সেকেন্ড সার্কেলটার আর একটু বিকৃতি ঘটাইলাম। আবার আমি আরেকটা সার্কেল নিব, আরেকটা সার্কেল নিয়েছি, নিয়ে একইভাবে এটার আমি একটু বিকৃতি ঘটাবো, এই যেটারও একটু বিকৃতি ঘটাইলাম। ঘটানোর পর আমার তিনটা সার্কেল কিন্তু তিন রকম আর কি হয়ে গেছে। সো আমি এখানে একটা দুইটা তিনটা, এখানে আমি শিফট ধরে তিনটা একসাথে করলাম, করার পর এই জিনিসটা আমি আগে ফার্স্টে এটাতে কালার অ্যাড করি, কারণ কালো কালারের যেহেতু ডিজাইনটা, আর এটা আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করবো এই তিনটা জিনিস। সো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে গেলে কালো যদি দেয় তাহলে কিন্তু আমার ডিজাইনটা বোঝা যাবে না। সো আমি একটা হালকা কালার দেবো, যে জিনিসটা আমার সুন্দর হবে প্লাস একটু ডিজাইনটা ফুটবে। এটাতে আমি গোলাপি দিলাম একটাতে, আর একটাতে আমি হালকা আকাশি অথবা হ্যাঁ হালকা আকাশি দিতে পারি। আকাশি দেওয়ার পর আর একটা আমি, এগুলো কিন্তু সব ফিল কালার হবে। আবার আপনি স্ট্রোকে দিয়ে নেন, স্ট্রোক বলতে বাহিরের যে কালারটা আছে, যে এটার একটা বাইরে কালার থাকে, যেখানে যে আপনারা দেখতে পাবেন, যেখানে আমি যদি স্ট্রোক কালার দেই, দাঁড়ান সিলেকশন করে এটা সিলেক্ট করার পর যদি আমি স্ট্রোক কালার দেই তাহলে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন। সো স্ট্রোক কালার দিবেন না, শুধু ফিল কালারই দিবেন। সো আমার দুইটা কালার হয়ে গেছে, আর একটা আমি কালার দিতে হবে। আর একটা কালার দিতে গেলে এখান থেকে স্টকটা অফ করে দিব। আমি এখানে স্টকটা দেওয়া ছিল, সরি, আমি স্টকটা অফ করে দেওয়ার পর আমি এখানে সবুজটা দিয়ে দিলাম, সবুজ তো না সরি টিয়া কালারটা দিয়ে দিলাম। টিয়া কালার দেওয়ার পর এখানে আমার তিনটা কালার হয়ে গেছে। তো তিনটা কালারই আমি এখন ডিজাইনটার, আমার যে ডিজাইনটা আছে ডিজাইনটার উপরে নিয়ে আসবো। এই যে ডিজাইনটার উপরে নিয়ে আসলাম, আসার পর এখন একটু অ্যাডজাস্ট করে একটু বড় ছোট করে দেব। এই তিনটা কালারই আমি একসাথে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আপনারা এখানে অপাসিটি নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে 100 দেওয়া আছে। এখানে 100 এর জায়গায় আপনারা ইচ্ছা করলে 50 দিতে পারেন, অথবা আপনাদের যদি ইচ্ছা হয় আরো কম করে দিতে পারেন। সো আমি 50 দিব, বেশি দিব না। এই যে 50 দিয়েছি, দেওয়ার পর এখন আবার আপনারা এটা কিন্তু আপনাদের ওই ডিজাইনটার উপরে আছে। সো এখন আপনারা এটা ডিজাইনের নিচে নিয়ে যাবেন, সেজন্য আপনাদের মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। এখানে অ্যারেঞ্জ নামে একটা অপশন পাবেন, এখানে দেখেন ব্রিং টু ফ্রন্ট, মানে এটা ডিজাইনের সামনে আনবেন। আমি দেবো এখানে সেন্ড টু ব্যাক, মানে এটা ডিজাইনের পিছনে দিব। সো আমি ডিজাইনের পিছনে দিলাম, এটা অলরেডি ডিজাইনের পিছনে চলে গিয়েছে। আর কিন্তু আমাদের ডিজাইনটা একটু ফুটছে, ডিজাইনটা দেখতেও অনেকটা সুন্দর লাগছে।
সো সো আমাদের এখানে ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে। আবার আমি এখানে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পর গ্রুপ করার পর কন্ট্রোল সি দিয়ে আবার ডিজাইনটা আমি কপি করব। কপি করার পর এই ডিজাইনটা কিন্তু আমি যেহেতু ফার্স্টে দিয়েছিলাম এটা কিন্তু আমার পছন্দ হয়নি। আবার আমি কন্ট্রোল ভি দিয়ে ডিজাইনটা আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এই ডিজাইনটা আমি শিফট অল্টার ধরে চারপাশে সমান করে আমি ডিজাইনটা তৈরি করলাম। তৈরি করার পর এখন কিন্তু আমার ডিজাইন তৈরি। আমার অলরেডি ডিজাইনটা তৈরি হয়ে গেছে। সো এটা আমার এখন ডিজাইনটা তৈরি হয়ে গেছে, কিন্তু এখন ডিজাইনটা আপনি ইচ্ছে করলে কাটছাট সবই কিছু করতে পারবেন, ইচ্ছে করলে ফন্ট চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড যা আছে আপনি ইচ্ছে করলে সবকিছু চেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনার যদি ডিজাইনটা এক্সপান্ড করেন, যেমন আমি এখন ডিজাইনটা এক্সপান্ড করব, আমার এই ডিজাইনটা একদম তৈরি। সো আমি এক্সপান্ড করলাম, ডিজাইনটা এক্সপান্ড করার পর এখন কিন্তু আমি আর ফন্ট চেঞ্জ করতে পারবো না। আপনারা অবজেক্টে যাবেন, অবজেক্টে যাওয়ার পর এক্সপান্ড নামে একটা অপশন পাবেন, এক্সপান্ডে ক্লিক করলেই আপনাদের ডিজাইনটা এক্সপান্ড হয়ে যাবে। সো আমার ডিজাইন এখন ফুলফিল তৈরি। সো আমাদের ডিজাইনটা যেহেতু তৈরি হয়ে গেছে, আমাদের কাছে দুইটা মোকআপ আছে। যেমন একটা হলো ওয়ালমেট, আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালমেটের একটা মোকআপ আছে, প্লাস একটা গেঞ্জির মোকআপ আছে। সো আমি দুইটার মধ্যে ডিজাইনটা বসাবো এবং আপনাদের দেখাবো। সো আমি এখান থেকে ডিজাইনটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এবং কন্ট্রোল ভি দিয়ে ডিজাইনটা আমি পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে আমার ডিজাইনটা, যে আমার স্কেল আছে, স্কেলের এখানে আমি ডিজাইনটা বসিয়েছি। সরি, স্কেলগুলো একটু কেটে দেই তাহলে আপনার দেখতে সুবিধা হবে। যে আমি আমার ডিজাইনটা ওয়ালমেটের মধ্যে বসাইছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা সুন্দর হয়েছে কিনা। সো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে ডিজাইনটা আমার তৈরি হয়ে গেছে। এই ডিজাইনটা এখন আমি টি শার্টের মধ্যে বসিয়ে দেখাবো। এখানে কন্ট্রোল সি দিয়ে আবার ডিজাইনটা কপি করলাম, কপি করার পর কন্ট্রোল ভি দিয়ে ডিজাইনটা আবার পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এই যে টি শার্টের মধ্যে, টি শার্টের এটা মোকআপ আছে আমার কাছে, আমি টি শার্টের মোকআপের উপর ডিজাইনটা বসাইলাম। সো আমাদের ডিজাইন তৈরি। এখন আপনারা আমাদের মানে এখন আপনার ডিজাইনটা সেভ দিবেন কিভাবে? সো ডিজাইনটা যেহেতু তৈরি হয়ে গেছে, ডিজাইনটা তো সেভ দেওয়া লাগবে। সো আপনারা এখানে ফাইলের মধ্যে যাবেন, ফাইলের মধ্যে যাওয়ার পর সেভ অ্যাজ আছে, সেভ অ্যাজ এর মধ্যে যাওয়ার পর আপনারা যদি ইচ্ছা করেন এআই হিসেবে সেভ দিতে পারবেন, পিডিএফ হিসেবে সেভ দিতে পারবেন, ইপিএস হিসেবে সেভ দিতে পারবেন, এসভিজি হিসেবে সেভ দিতে পারবেন। সো আমাদের যেহেতু এটা টি শার্ট আর আমরা এসভিজি ডিজাইন শিখতেছি, সো আমরা এসভিজি হিসেবে সেভ দেবো। আপনারা একটা ফাইল ফার্স্টে সিলেক্ট করে রাখবেন, যে ফাইলের মধ্যে আপনার ডিজাইনটা সেভ করবেন। তো আমার এই ফাইল আছে, ফাইল তৈরি করা আছে, আমি ফাইলের মধ্যে ঢুকি। এই যে আমার এই ফাইলটার মধ্যে আমি আমার, এটা হলো মম দিয়ে, সো মম 3, এটা আমার মমের 4 নাম্বার ডিজাইন, সরি মমের 4 নাম্বার ডিজাইন। আমি এখন এসবিজি তে সেভ করবো, এসবিজি তে সিলেক্ট করলাম, করার পর ইউজ আর্টবোর্ড দিতে হবে, অবশ্যই এটাতে ক্লিক দিতে হবে। কারণ আমি সেভ অপশনে গিয়ে সেভ করলাম, আমার ডিজাইনটা কিন্তু এখন সেভ হয়ে গেছে। এখন আমি এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। সো এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। দয়া করে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন, এবং আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে এই ভিডিও সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট করুন। আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করার, মানে যথাসাধ্য সাহায্য করার জন্য চেষ্টা করব। সবাইকে আসসালামু আলাইকুম।